প্রশান্তদা, মোহনবাগান জামশেদপুরের সঙ্গে যুব ভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় লেগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। প্রথম লেগের সেমিফাইনালে 2-1 পরাজিত হয়েছিল জামশেদপুরের কাছে। মোহনবাগানের জন্য অ্যাডভান্টেজ, জামশেদপুরের দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার এই ম্যাচে নেই, আশুতোষ এবং স্টিফেন এজে, যিনি গুরুত্বপূর্ণ স্টপারের অঙ্গ, বিদেশি ফুটবলার তিনি। এই সব মিলিয়ে খালিদ জামিল তো একটা ফ্যাক্টর, একমাত্র ভারতীয় কোচ যিনি সেমিফাইনালে দলকে এখনও লড়াই করে যাচ্ছে। কতটা কঠিন মোহনবাগানের ঘরের মাঠে জিতে ফাইনালে যাওয়া? আমার কাছে আমার মনে হচ্ছে আগের ম্যাচটা মোহনবাগান হেরেছে ঠিকই, কিন্তু কিছু ভুলের জন্য হেরেছে। এবার খালিদ জামিল একজন যে বিরাট কিছু, তার তত্ত্বাবধানে কোচিং করছে, ভারতীয় একমাত্র কোচ, সব ঠিক আছে, কিন্তু এমন কিছু ওর কাছে একেবারে মাথার অস্ত্র নেই যে অস্ত্রে ও ঘায়েল করবে মোহনবাগানকে নিজের মাঠে মোহনবাগানে। এই জায়গাটাকে আমি খুব একটা গুরুত্ব দিই না। তবে এটা ঠিকই, ওদের যে দুটো স্টিফেন এবং ওই আশুতোষ এরা যে খেলছে না, এটা ওর কাছে একটা কমজোরির ব্যাপার। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মোহনবাগানের যেমন মনবীর বোধহয় খেলতেই পারবে না, আপুইয়া হয়তো খেললেও খেলতে পারে, তাও একটা ডাউটের মধ্যে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বলি, মোহনবাগান যে টিমটা আগের ম্যাচে হেরেছিল কিছু ভুলভ্রান্তির জন্য হেরেছিল, নাহলে এই ম্যাচটা 1-1 যখন হয়েছিল, ওই ম্যাচ কখনো 2-1 হওয়ার কথা নয়। কিন্তু এবারে মোহনবাগান যে নকআউট ম্যাচ নিজের মাঠে খেলবে, আমি একদম খুব পরিষ্কার করে বলছি, মোহনবাগান কিন্তু এই ম্যাচে জেতার সম্ভাবনা অন্তত 70%, 70 থেকে 75% কিন্তু মোহনবাগানের জেতার সম্ভাবনা বেশি। এবং মোহনবাগানের যে অ্যাটাকিং লাইন এইবার দেখবে দারুণভাবে সফল হবেন এই ম্যাচে। এই জন্য নকআউট ম্যাচে না, খেলার ধরনটা একটু অন্যরকম হয়। ফলে এই নকআউট ম্যাচে মোহনবাগানের কিন্তু যত উইং প্লেটা করতে পারবে, তাতে কিন্তু গোলটা তাড়াতাড়ি, আর যদি আগে তাড়াতাড়ি গোলটা পেয়ে যায়, তাহলে কিন্তু মোহনবাগানকে আজ আর ঢুকতে পারবে না এবং নিজের মাঠে সাপোর্ট পাবে প্রচুর, এটাও ঠিক। এবং মোহনবাগানের ডিপ ডিফেন্স যারা এখনো পর্যন্ত গোল করে গেছে আইএসএলে, ডিফেন্সের প্লেয়ার গোল করে যাচ্ছে, মিডফিল্ডার গোল করছে, গোল করার লোক প্রচুর। এবং যখন কি হয়, এই যে মাঝখানের একটু যে খেলাটা বন্ধ হয়ে গেছিল না, এই জায়গাটা খেলাটা বন্ধ ইন দ্য সেন্স যে লিগ চলতে চলতে তারপরে আবার এই যে নকআউটে এই জায়গাটা একটু গ্যাপ হয়ে গেছিল। এই যে একটা ম্যাচ খেলেছে, একটা টিমটা হেরেছে, অন্য অ্যাওয়ে ম্যাচ গিয়ে হেরেছে, এটা না মোহনবাগানের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই নিজের মাঠে আমি বলছি মোহনবাগানের জেতার সম্ভাবনা 70 থেকে 75%। এবং এটা মোহনবাগান বুঝিয়ে দেবে যে মোহনবাগান কতটা তৈরি হয়ে আছে, এটা একদম ফ্যাক্টর। এবং মনবীর থাকলে আমার মনে হয় আমি বলে দিতাম যে আজকে 100% জিতবেই। যেহেতু মনবীরটা নেই, ডান দিকটা একটু কমজোরি হয়ে গেছে। আপুইয়া এখন একটা ইঞ্জুরিতে কী হয়, ইঞ্জুরি থেকে ফিরে আসার পরে তার কতটা চোট ছিল, কতটা চোট আছে, একটা ভয় ব্যাপার থাকে। ফলে আপুইয়াও একটা ফ্যাক্টর। এই জায়গাগুলো একটু মোহনবাগানের অসুবিধা, কারণ উইং প্লেটা যত মোহনবাগানের ভালো, তত স্ট্রাইকিংয়ের জায়গাটা গোল করতে সুবিধা। উইং প্লেটা একটা দিকে চলবে, আর একটা দিকের একটু কমজোরি হয়ে যাচ্ছে, এইটাই মোহনবাগানকে একটু সমস্যা দিতে পারে। আরও একটা বিষয় রয়েছে প্রশান্তদা, যে এই যে হঠাৎ ওয়েদারটা পরিবর্তন হয়েছে, এটা প্রচুর গরম আমরা জামশেদপুরেও দেখলাম, বিশেষ করে বিদেশিদের ওপর, স্কটল্যান্ডের ফুটবলার স্টুয়ার্ট, যারা মানে ঠান্ডার দেশের ফুটবলার, তাদের পক্ষে একটু মানিয়ে নেওয়াটা তো ডেফিনেটলি সমস্যার হয়। তো যুব ভারতীতেও এই সন্ধ্যের টাইমটা এখন যা হিউমিডিটি পড়েছে, খুবই একটা তাপমাত্রা রয়েছে, তো এটা মানিয়ে নেওয়াটা কতটা কলকাতার তাপমাত্রার সাথে বিদেশিদের কতটা সমস্যা হতে পারে? বিদেশিদের মধ্যে মোহনবাগানে যেসব প্লেয়াররা খেলছে, তারা মোটামুটি এইটুকু বলতে পারে তারা কিন্তু গরমে খেলেছে, এরা নতুন কিছু নয়। 1-2 প্লেয়ার বাদ দিয়ে সবাই কিন্তু অলরেডি এই ওয়েদারটাকে সে নিয়ে নিয়েছে। ফলে সন্ধেবেলা ম্যাচ অনেকটা কুল হবে। দিনের বেলায় যত গরম হয়, সন্ধেবেলা অনেকটা কুল হয়ে যায়। সেই কুলটা আমার মনে হয় মোহনবাগানের পক্ষে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, এবং বিদেশি খেলোয়াড়দেরও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সারা পৃথিবীতে যারা প্রফেশনাল প্লেয়ার, বিভিন্ন দেশে বিভিন্ন রকম ওয়েদার থাকতে পারে, সেই ওয়েদারগুলোকে তোমাকেই ঠিক করে নিতে হবে, ওর মধ্যখান থেকেই খেলতে হবে। যেখানে প্রচুর ঠান্ডা, সেই ঠান্ডার দেশেও তোমাকে ভালো খেলতে হবে, জিততে হবে, ট্রফি পেতে হবে। আবার যেখানে গরম, সেখানে গরমের মধ্যেও তোমাকে সেই মতো করে খেলতে হবে। ফলে এই একাস্টামটা যত যে মানিয়ে নিতে পারবে, সেই তো বড় প্লেয়ার, সেই তো বড় টিম। সুতরাং এইটাকে আমি মনে করি খুব একটা ফ্যাক্টর আছে বলে মনে হয়। প্রশান্ত, শেষ প্রশ্ন, মাঠের যে মাঠ
জামশেদপুরের মাঠটা আমরা দেখেছিলাম, হয়তো একটু আয়তনে ছোট হতে পারে, কিন্তু যুব ভারতীটা বেশ অনেকটা বড়। এই মাঠটা কি একটা ফ্যাক্টর হতে পারে? না, ব্যাপারটা হচ্ছে কি, জামশেদপুরের যে মাঠটা না, ওটা একটুখানি কি বলে কম্প্যাক্টনেস, হুম। মানে তাতে মনে হয় মাঠটা ছোট, আসলে মাঠটা ছোট না, মাঠটা ওইরকম মনে হয়, সাইজ তো কখনো গ্যালারির কাছাকাছি থাকার কারণে, যেটা সল্টলেক স্টেডিয়ামে যুব ভারতী অনেকটা বড়, গ্যালারি দূরে যাওয়ার কারণে মনে একদম হয় মাঠটা বড়। এটা খুব একটা সাইজ কিন্তু একই। এটা একটা যেটা সেটা হচ্ছে মোহনবাগান অনেক সাপোর্ট পাবে, হ্যাঁ এইটা একটা বড় ফ্যাক্টর, যেটা ওদের ক্ষেত্রে অসুবিধা হবে। একদম। প্রশান্ত দা, অসংখ্য ধন্যবাদ।